রাশিয়া এবং ইউক্রেন থেকে এবার ভালো কিছু খবর আসছে। রাশিয়া এবং ইউক্রেন দীর্ঘ ৩ বছরের অধিক সময় ধরে যে যুদ্ধ, সে যুদ্ধের এবার অবসান হওয়ার একটি গুঞ্জন উঠেছে। তো রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের বাসিন্দারা ইউক্রেনের এবার একটি জরিপ হয়েছে ইউক্রেনে, সেখানে ৫২% মানুষ শান্তি চুক্তির জন্য তারা সম্মতি দিয়েছেন। গত ২ বছর আগেও যেখানে ২৭% মানুষ এটির বিরোধিতা করেছিলেন, তারা যুদ্ধ বিরতি চাচ্ছিলেন না এবং তাদের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত শেষ সময় পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবেন এমনটি ঘোষণা দিয়েছিলেন ইউক্রেনের নাগরিকরা, সাধারণ নাগরিকরা। তো সময় যত বেড়েছে ততই তারা এখন বুঝতে পেরেছেন যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটি সেটি আসলে ভালো কিছু বয়ে আনবে না। তো ইউক্রেনের যারা নাগরিক রয়েছেন ৫২% মানুষ এই জরিপে তাদের মতামত প্রকাশ করেছেন যে এখন এটি শান্তি চুক্তি আলোচনা হওয়া উচিত এবং রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে এটির সমাধান করা উচিত। কিন্তু গত ২ সপ্তাহ পর্যন্ত কিন্তু রাশিয়া এবং ইউক্রেনে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। সেখানে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের বানানো যে মিসাইল, সেটি কিন্তু বাইডেন প্রশাসন থেকে দেওয়া হয়েছে। বাইডেন প্রশাসন থেকে যখনই এই অস্ত্র দেওয়া হয়, মিসাইলগুলো দেওয়া হয়, তখনই কিন্তু ভলোদিমির জেলেনস্কি তিনি তাদের যে সেনাবাহিনী রয়েছেন, যোদ্ধা রয়েছেন, তাদেরকে কিন্তু তাৎক্ষণিক তিনি সেটি ব্যবহারের নির্দেশ দেন এবং রাশিয়ার লক্ষ্যবস্তু কেন্দ্র করে, রাশিয়ার যে লক্ষ্যবস্তু রয়েছে, রাশিয়ার যে ব্যবসা প্রতিষ্ঠান বা যেসব স্থাপনায় হামলা করার প্রয়োজন, সেগুলোর মধ্যে কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন মিসাইল ছোড়ার জন্য। এরপরেই কিন্তু ভলোদিমির পুতিন তিনি কিন্তু বলেছেন ঝাড়া এই ইউক্রেনকে যুদ্ধের জন্য অস্ত্র দিয়েছেন। তারাও ঘোষণা দেন যে ইউক্রেনে যেসব দেশ অস্ত্র দিয়ে সহায়তা করেছেন সেসব দেশে হামলা করার অধিকার রয়েছেন রাশিয়ার। অর্থাৎ ইউক্রেনকে যারা অস্ত্র দিয়েছেন সে দেশেও সে হামলা করার অধিকার তার রয়েছেন, এমনটি ভলোদিমির পুতিন ঘোষণা দিয়েছেন। তিনি সরাসরি এই হুমকি দেন। নিজের বলা কথা যে মিথ্যা নয় সেটি প্রমাণ করার জন্য উত্তর কোরিয়া থেকে ১০,০০০ ভাড়াটে সেনা রাশিয়ার পক্ষে যুদ্ধে নামিয়েছেন। আগেও অবস্থান থেকে উল্লেখ করার মতো পরিবর্তিত, সে সময় ইউক্রেনের মাত্র ২৭% মানুষ শান্তি আলোচনার পক্ষে ছিলেন। এখন ৫২% মানুষ চাচ্ছেন শান্তি আলোচনা হোক এবং ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সেটি বন্ধ হোক। এদিকে বাইডেন প্রশাসন থেকে তাদের সামরিক যান এবং মিসাইল দেওয়ার পরে কিন্তু ভলোদিমির পুতিন তিনি কিন্তু তার যে সামরিক স্থলে এবং আকাশপথে কিন্তু তিনি তার যুদ্ধের তীব্রতা বাড়িয়েছেন। তীব্রতা বাড়ানোর পরে আরও উত্তেজনা দেখা দিয়েছে তাদের ভিতরে এবং ইউক্রেনের নাগরিকরা চাচ্ছেন যে শান্তি আলোচনার মাধ্যমে তাদের যে দীর্ঘদিনের যে যুদ্ধবিরতি সেটি ইতি টানুক। কারণ যুদ্ধে কোনো দেশের জন্যই সেটি ভালো কিছু বয়ে আনে না। চাচ্ছেন এই মুহূর্তে তাদের শান্তি আলোচনা হোক এবং শান্তি আলোচনার মাধ্যমে তাদের দুই দেশের যে সম্পর্ক সেটি, নাগরিকরা বলেছেন যে ভলোদিমির পুতিন রাশিয়া অর্থাৎ রাশিয়া যে অঞ্চলটি চাচ্ছেন সেই অঞ্চলটি ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া উচিত এবং সেই অঞ্চলটিকে রাশিয়ার করে দেওয়া উচিত এবং সেই অঞ্চলটি ঘোষণা করে দেওয়া উচিত যে এই অঞ্চলটি আমাদের দেশের অন্তর্ভুক্ত নয়, ইউক্রেনের অন্তর্ভুক্ত নয়, এটি রাশিয়ার অন্তর্ভুক্ত। সেই ঘোষণা দিয়ে তাদের সাথে শান্তি আলোচনা করার জন্য নাগরিকরা সম্মত হয়েছেন। এখন এটি দেখা যাক শান্তিতে আলোচনা কতটুকু অগ্রগতি হয় এবং এই যুদ্ধটি আসলে শেষ পর্যন্ত থামানো সম্ভব হয় কিনা এবং শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি করা হয় কিনা, সেটি আসলে বিশ্ববাসী এখন দেখার জন্য অপেক্ষা করছে।